ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া মাকতা ওয়া সাআ সাবিলা। আল্লাহ। ওয়াদারুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতা সেটাও ছেড়ে দাও, গোপন অশ্লীলতা সেটাও ছেড়ে দাও। যেন প্রকাশ্য অশ্লীলতা, জেনা প্রকাশ্য অশ্লীলতা, মোবাইল গোপন অশ্লীলতা। কি বলছি বলেন? জেনা কি? প্রকাশ্য অশ্লীলতা। আর মোবাইল কি? দেখছেন নি কেমনে আল্লাহ 1450 আগে বলে দিচ্ছেন। হ্যাঁ, এটা হলো বাতেন অশ্লীলতা, ওটা হলো যাহির, ওটা প্রকাশ্য ব্যভিচার। ব্যভিচার কেউ সামনে করে না, আগেও করতো না, এখনো করে না। সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما. صدق الله مولانا العظيم. আজকে 5 মার্চ 2022 জামিয়া আরাবিয়া ইসলামিয়া পরমেশ্বরদী মাদ্রাসা সোনারগাঁও কর্তৃক আয়োজিত খতমে কোরআন ও খতমে বুখারী সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের পবিত্র ওয়াজ ও মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। বড়রা কথা বলেছেন, বিশেষ করে অত্র মাদ্রাসার শেখুল হাদিস ও মুহতামিম আল্লামা মুফতি মুহাম্মদ হাতিম দামাত বারাকাতুহু, হযরত দামাত বারাকাতুহু খতমে বুখারী উপলক্ষে কথা বলেছেন, খতমে বুখারী করেছেন। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। এনারা এই যুগের শ্রেষ্ঠ মানুষ, এনারা কায়নাতের শ্রেষ্ঠ মানুষ। বলেন, কায়নাতের কি শ্রেষ্ঠ মানুষ? এই আসমানের নিচে জমিনের উপরে এনারাই শ্রেষ্ঠ। এনারা আছেন বলেই আমরা আছি। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছেন, মান আফদালুন নাস, সবচেয়ে উত্তম মানুষকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতওয়ালুহুম আমারা ওয়া আহসানুহুম আমালা, যাদের না বয়সও বেশি আমলও সুন্দর। বলেন, বয়সও বেশি আমল। এই জন্য ইনারা তো একসময় যুবক ছিলেন,
লেকিন যুবকরা বুড়ো হবে কিনা সন্দেহ আছে। কি বলেন? জওয়ানরা বুড়ো হবে কিনা কি আছে বলেন, সন্দেহ আছে। লেকিন এনারা কি ছিলেন বলেন? জওয়ান। ইনাদের জন্য আল্লাহ তাআলা ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এই কথাও যেমন ইনাদের জন্য এই কথাও মেজদাক। ও যুবক যারা নিজেদের জওয়ানি কাটিয়েছে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে, ইনাদের জওয়ানি কেটেছে মোবাইল ছাড়া। সুবহানাল্লাহ বলবেন? ইনাদের জওয়ানি কেটেছে বুখারী আর মুসলিম, তিরমিজি আর আবু দাউদ, নাসাই আর মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদের মধ্যে। ইনাদের জওয়ানি কেটেছে তাফসীরে জালালাইন আর মিশকাতের মধ্যে। ইনাদের জওয়ানি কেটেছে শরহ বিকায়া আর হেদায়ার মধ্যে। আর আমাদের জওয়ানি কাটতেছে এখন মোবাইল। কি বাস্তব না বাস্তব? ইনাদের জওয়ানি কাটছিল মুতালাআর মধ্যে। ইনারা ছিলেন রুহবানুল লাইল ফুরসানুন নাহার। ইনারা দিনে ছিলেন কিতাবে, রাতে ছিলেন জায়নামাজে। দিনে ছিলেন কিসে? কিতাবে, আর রাতে ছিলেন কি? জায়নামাজে। দিনে উম্মতের জাহির ঠিক করেছেন, রাতে উম্মতের বাতিন ঠিক করেছেন। দিনে উম্মতের জাহিরি তালিম দিয়েছেন, আর রাতে উম্মতকে আল্লাহ তাআলার কাছে গুছিয়ে দিয়েছেন। কি দিনেরও কাজ ছিল, রাতেরও কি ছিল বলেন? কাজ ছিল। দিনে কাজ ছিল উম্মতের সামনে, রাতে কাজ ছিল রব্বে কারীমের সামনে। আমাদের কাজ কি? আর আমাদের কাজ হলো দিনেও মোবাইল, রাতেও মোবাইল, সকালেও মোবাইল, দুপুরেও মোবাইল, বিকেলেও মোবাইল, গাড়িতেও মোবাইল, জানামাজেও মোবাইল, চকিতেও মোবাইল, খাটেও মোবাইল, খাটের নিচেও মোবাইল। কি মোবাইল? আর বাস্তব না বাস্তব বলেন? অথচ দোস্ত, আপনার আর আমার জীবনের এক মুহূর্তের দাম, এক মুহূর্ত আমি জান্নাতুল ফেরদাউস কিনতে পারি। কি এরকম অসংখ্য মুহূর্তগুলোকে আমরা ধ্বংস করে দিয়েছি শুধুই বেফায়দার কাছে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আল্লাহ তাআলা বলেন, যারা বেহুদা কাজ থেকে বেঁচে থাকে ওরা না সফল কাম। সফল কাম শুধু সফল নয়, বলকে রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ইয়ারিথুনাল ফিরদাউস, এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আমি বলি এই মুহূর্তে, পৃথিবীতে এই মুহূর্তে ঈমানের সাথে 5 ওয়াক্ত নামাজ আর রমজান মাসের রোজা, এই তিনটার সাথে যে মোবাইল থেকে বেঁচে যাবে সে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। কি খেয়াল আপনাদের? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون رب যেন কথা বলে সুবহানাল্লাহ রব যেন কি বলে হ্যাঁ রব যেন কি বলে আমি এক নিঃশ্বাসে আপনাদেরকে শোনাই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস কারা এক নম্বরে যে সকল মুমিন বিনয়ের সাথে নামাজ পড়ে যারা দুই নম্বরে বেহুদা কাজ থেকে বেঁচে থাকে যারা তিন নম্বরে হিসাব করে করে যাকাত দেয় যারা চার নম্বরে লজ্জাস্থানকে হেফাজত করে যারা পাঁচ নম্বরে আমানতের হেফাজত করে যারা ছয় নম্বরে ওয়াদা হেফাজত করে যারা ছয় নম্বর সাত নম্বরে নামাজের সময়ের হেফাজত করে যারা কয়টা হয়েছে মুখস্থ হয়েছে সবার মুখস্থ না হলে কেমনে হবে ওয়াজ শুধু কানে দেওয়ার লেগে না দিলে দেওয়ার লেগে এক নম্বরে নামাজ বিনয়ের সাথে পড়ে যারা পড়েন দুই নম্বরে মোবাইল থেকে বেঁচে থাকে যারা ফেসবুক থেকে বেঁচে থাকে যারা তামাশা করা থেকে বেঁচে থাকে যারা
আমি বলি চায়ের দোকানে বসে থাকা থেকে বেঁচে থাকে যারা, কি টেলিভিশনের সামনে বসে থাকা থেকে বেঁচে থাকে যারা, মোবাইলে গেমস খেলা থেকে বেঁচে থাকে যারা, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2019 সালে হারামের মাকতাবা ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুনের উপরে আমি অগণিত অসংখ্য পৃষ্ঠা পড়েছি। আমার দিমাগে একটা ঢুকতে আমি এই আয়াতটা পড়ি, কয়েকদিন লাগাতার আমি আয়াত পড়ি, এই কিতাব থেকে ওই কিতাব থেকে ওই কিতাব থেকে ওই কিতাব থেকে কিতাব থেকে ওই কিতাব, হারামে যা ছিল এক আয়াত পড়ছি শুধু, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এরপরের সফরে আমি শুধু একটা এই গত সফরে আমি শুধু একটা আয়াত পড়ছি, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। হজের সফরে আল্লাহ যদি আপনাদের কাউকে নেয়, আমারও যদি নেয়, যদি হুজুর সাথে দেখা করবো ইনশাআল্লাহ, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, আপনি আমাকে হারামের মাকতাবা পাবেন। কোথায় পাবেন? হারামের পাঠাগারে পাবেন। দেখবেন কেউ নাই, মুশতাকিন নবী একলা বয়ে আছে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা না মা লা ফায়দাতা ফীহি মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে কাজের মধ্যে দুনিয়ার ফায়দাও নাই আখিরাতের ফায়দাও নাই, এই কাজ থেকে বেঁচে থাকে যারা মুসলমান তারা। মিন হুসনে ইসলামিল মার'i তারকু মা লা ইয়ানি, বলেন মিন হুসনে ইসলামিল মার'i তারকু মা লা ইয়ানি। ইসলামের সৌন্দর্যের মধ্যে একটা হলো ওই আমলগুলো, ওই কাজগুলো ছেড়ে দেওয়া যেগুলোতে কোনো ফায়দা নাই। বলে যেগুলোতে কোনো কি নাই, যেগুলোতে কোনো কি নাই। আচ্ছা, যেটার মধ্যে কোনো ফায়দা নেই, এটা আমি করবো কেন? যেমন পত্রিকার মধ্যে পড়ার মধ্যে আমি কোনো ফায়দা পাই না, এই জন্য গত 6 মাসেও আমি 6 মিনিট পত্রিকা পড়ি নাই। নাউজুবিল্লাহ। আমি দেখছি মালা ফায়দাতা ফিহি, এর মধ্যে কোনো ফায়দা মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ। বলেন মিনাদ দুনিয়া, দুনিয়ারও নাই আখিরাত। মিন হুসনে ইসলামিল মার'i তারকু মা লা ইয়ানি, ইসলামের সৌন্দর্য হলো মা লা ইয়ানি, ছেড়ে দেওয়া। বলেন মা লা, বলো ইয়ানি, যার মধ্যে কোনো ফায়দা নাই দুনিয়া এবং আখিরাতে। আমি বলি আমি দুই কাজ ছাড়া কদম তুলবো না, হয় মাল আসতে হবে নয় আখিরাত আসতে হবে। বুঝেন না কথা? হয় কি আসতে হবে? মাল আসতে হবে অথবা কি আখিরাত আসতে। মজার বিষয় হলো হার আখিরাতে মালও আহে। কি আসে বলেন? যার এই আখিরাত সুন্দর তার দুনিয়াও সুন্দর। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া সুন্দর হলেই আখিরাত সুন্দর হয় না, কিন্তু আখিরাত সুন্দর হলেই, সুবহানাল্লাহ বলেন, আখিরাত সুন্দর হলেই দোয়া করছিলাম হ্যাঁ, إذ رأيت ثم رأيت نعيما وملكا كبيرا। আল্লাহ তাআলা মুলকে কবির দিবে, এখানে আছেন ইউনিয়নের চেয়ারম্যান। আল্লাহ তাআলা বিশাল বড় রাজত্ব দিবে, বিশাল বড় রাজত্ব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দিবে কি? মুলকে কবির। বলেন কি দিবে? আবার বলেন মুলকে কবির। বলেন আবার বলেন মুলকে। কেমন রাজত্ব হবে এটা? ওই প্রসঙ্গ গেলে এই প্রসঙ্গ ছুটে যাবে। মিন হুসনে ইসলামিল মার'i তারকু মা লা ইয়ানি, ইসলামের সৌন্দর্য হলো যাতে কোনো ফায়দা নাই এমন কাজ ছেড়ে দাও। আমি ভেবে দেখেছি পান এর মধ্যে পড়ে, আমি ঠিক না বলো, আর কেউ তো বলে না, শুধু আমি একা বলি। বিড়ি এর মধ্যে পড়ে, হ্যাঁ এবার জোরে ঠিক করছি না তো, এর আগে ঠিক করলেন না।
আফওয়ান, মাফ করবেন আমাকে, ধোঁয়াটা খেলে এত নিকৃষ্ট হয়, তো বাস্তবটা খেলে কেমন হয়? জর্দা আর বিড়ির মধ্যে পার্থক্য কি? এটা পুড়া খায় তো তাগাইয়ের সাথে তাগাইয়ের হুকুমে লাজম করে, ওটা পুড়া গেছে কারো, তার নাই কি, এটা তো সরাসরি আফওয়ান। কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য বলি নেই, কিন্তু মিন হুসনি ইসলামিল মার'i তারকু মা লা ইয়ানি, এটাও ছেড়ে দেওয়া, এটাও ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ বলবেন না? আর রবের দেওয়া দাঁতটাকে বিকৃত করে ফেলার কি যুক্তি আছে? রবের দেওয়া মাড়িকে বিকৃত করার কি যুক্তি আছে? রবের দেওয়া শরীরটাকে ধ্বংস করে দেওয়ার কি যুক্তি আছে? যদি কোনো হোটেলে খাসি বিক্রি করে, খাসির গোশত, কিন্তু পাতিলে লেখা থাকে এটা খেলে খেতে পারেন, তবে ক্ষতিও হইতে পারে, পৃথিবীর কেউ খাবে? তো জর্দার গায়ে যে ক্যান্সারের ছবি আছে, এরপরেও খায় কেমনে? এভাবে না বল না, দেমাকে দেওয়া। বিড়ির প্যাকেটের গায়ে কি আছে? ক্যান্সারের ছবি আছে কিনা বলেন? জর্দার গায়ে এত বিভৎস একটা ছবি থাকা সত্ত্বেও এটা মুখে দেয় কেমন? এটা তো চিন্তার বিষয় না, এটা একটা দেমাগের বিষয় না। মিন হুসনি ইসলামিল মার'i, বলেন তারকু মা লা ইয়ানি ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা না বেফায়দা বস্তু থেকে বেঁচে থাকে। সুবহানাল্লাহ। তাহলে মোবাইল, ইউটিউব এর মধ্যে কয় নাম্বার পড়বে? এক নাম্বার। জোরে বলেন। আচ্ছা, এটা একটা জরুরত, এটা একটা প্রয়োজন, বলেন এটা কি বলেন? প্রয়োজন। আর জরুরত তাকাদ্দারু বিকদরি জরুরা, জরুরতের মধ্যে সীমাবদ্ধ থাকে। জরুরতের মধ্যে কি থাকে? সীমাবদ্ধ থাকে। তাইলে মাসআলা কি দাঁড়াইলো? এটা বানিয়েছে প্রয়োজনে, তাহলে এটা কথা বলবো, শুনবো, বলেন না? আচ্ছা, তো বলার আর শোনার পরে এটা ধরার দরকার কি? সারাদিন এটা নিয়ে তাহলে কি দরকার? যার কোনো ফোন আসে না, 10 বছরের ছেলে, 12 বছরের ছেলে, ওর এত বড় মোবাইলটা নিতে হবে কেন? বুঝতে পারি নাই মনে। তাইলে এটা সরাসরি দাজ্জালের বাহন। ডাকাত ঘরে ঢুকলে বেশি থেকে বেশি 2-4টা পিটা দিবে, 2-4টা কোপ দিবে আর মাল নিয়ে যাবে, লেকিন এটা ঘরে ঢুকলে ইমান নিয়ে যাবে। মনে হয় শক্ত হয়ে গেছে বেশি। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা না অযথা বিষয় থেকে, বেহুদা বিষয় থেকে কি থাকে বলেন? বেঁচে থাকে। তো ছাত্ররা, মাদ্রাসাওয়ালারা নিয়ত করে আমরা এটা হুসনে ইস্তেমাল করব, জায়েজ ইস্তেমাল করব। হাত তোলেন ইনশাআল্লাহ, হাত তোলেন। আল্লাহ তৌফিক দান। বলতেও লজ্জা হয়। গত 2-3 দিন আগে একজনের ওয়াইফ আমাকে ফোন দিয়েছে, ওনাকে আমি চিনি, ইনাকে আমি চিনি, ইনি ওয়াজ করেন, এই জন্য আমাকে ফোন দিয়েছে যে আমি ওনাকে চিনি। বললেন যে হুজুর আমি কি করব বলেন, সে তো সারা রাত বলেন। একজনে আমার বহুত কষ্টে মোবাইল পাই আমার ফোন দিছে, ওই বেচারা বলছে কিনা আসলে কি এটা মারাত্মক সমস্যা কিনা এখন বলেন? এটা কি শুধু ওই বেটির বেটার বিষয় না, সবার বিষয়? এখন কি করা যায় না? ক্যান্সারের থেকে বেশি খারাপ। এখন এটা থেকে কি করা যায় বলেন? তাহলে মুখস্থ করেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। এখন এটা শুধু লাগবো আর বাকি নাই, এটা হবে ওয়ালা তাকরাবুজ জিনা, ওয়ালা তাকরাবুজ জিনা। এটা শুধু লাগবো না জেনা? আবার বলেন জেনা না লাগবো। এটা সরাসরি জেনার বাহন, বলেন জেনার বাহন। জেনার কি? এটা জেনা পর্যন্ত পৌঁছিয়ে দেয়, বলেন এটা জেনা পর্যন্ত কি করে বলেন? এটা কিভাবে বইতে হবে?
এই ইস্তেমাল কিভাবে বৈধ হবে? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া মাকতা ওয়া সাআ সাবিলা। আমার সাহায্য করেন, আমি হাফেজ না। বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। বলেন জিনার কাছেও যেও না। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশাতান, জিনার কাছে যাওয়া এটাও ফাহিশা, এটাও কি? তারপরে কি? ওয়া মাকতা, এবং আল্লাহর গুসার বড় কারণ। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে রাত ভর খোদা নাগাস্তা আল্লাহকে নারাজ করে পরের দিন ওয়াজ করতে যাওয়া, বলেন কতটা জঘন্য। ওই বেটার কি অবস্থা? আল্লাহ কয় মাক্তা, মাক্তা, বলেন কি বলে? বলেন এটা না, আল্লাহর গুসাকে, আল্লাহর গুসার জোয়ার উঠে। নাউজুবিল্লাহ বলে না। এরপরে কি? সাবিলা, আল্লাহ কয় এটা কতই না নিকৃষ্ট। আমার মনে হয় এই জমানায় জিবরিল নাজিল হইতে বলতো এটা কতই না নিকৃষ্ট। এটাই বলেছে রাসূল, এটাই আল্লাহ তাআলা বলেছেন 1450 বছর আগে এই ভাষায়। আল্লাহ বলবেন না কি বলেছে? বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া মাকতা ওয়া সাআ সাবিলা। আল্লাহ ওয়াদারুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতা সেটাও ছেড়ে দাও, গোপন অশ্লীলতা সেটাও ছেড়ে দাও। যেন প্রকাশ্য অশ্লীলতা, জেনা প্রকাশ্য অশ্লীলতা, মোবাইল গোপন অশ্লীলতা। কি বলছি বলেন? জেনা কি? প্রকাশ্য অশ্লীলতা। আর মোবাইল কি? দেখছেন নি কেমনে আল্লাহ 1450 আগে বলে দিচ্ছে। হ্যাঁ, এটা হলো বাতেন অশ্লীলতা, ওটা হলো জাহের, ওটা প্রকাশ্য ব্যভিচার। ব্যভিচার কেউ সামনে করে না, আগেও করতো না, এখনো করে না। তাহলে গোপনে ব্যভিচারে বাতে না বলে নাই, এটাকে বলছে বাতে না, ওটাকে বলছে প্রকাশ্য। মনে হয় বুঝাতে পারিনি। বলে বলে দেন না, ওলামা একটা বলে দেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই জন্য ওলামায়ে উম্মত মোবাইল থেকে বাঁচা। আমি বলি আপনাদেরকে আমরা কাজ দেইনি, আমরা কাম ভুলে গেছি। কাম নাই এই জন্য আকাম ধরছি, কাম নাই এই জন্য কি ধরছি? আকাম ধরছি। যদি আমরা প্রতিদিন 2-4-10 পারা কোরআন কারীমের তেলাওয়াতকে বাধ্য করে নিতাম, তার হইতো না। আমরা যদি প্রতিদিন 2-4 12 তাসবিহকে বাধ্য করে নিতাম, আর হইতো না। বাস্তব না বাস্তব বলেন? আমাদের নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত নানুপুরি রহমতুল্লাহ জামানায় খেয়াল করেন, একদিন একজন উস্তাদ আসরের নামাজের মধ্যে মজবুক হয়েছে। আসরের নামাজে একজন উস্তাদ, উনি এখনো জীবিত আছেন, অনেকে চিনবেন, ঢাকার এক বড় মানুষ। এখন হুজুর আমাদের উস্তাদ, প্রিয় উস্তাদ, হুজুর আমাদের উস্তাদ, বড় আল্লাহ, বড় দিনদার, বড় মুহাক্কিক আলেম। এই হুজুর কি হয়েছে? মজবুক হয়েছে। আসরের নামাজে 1 রাকাত ছুটে হযরত নানুপুরি রহমতুল্লাহ সালাম ফিরাইয়া বলতেছেন, দাঁড়াইয়া গেছেন, ওবা মুফতি সাহেব, চিরঙ্গের ভাষা, অনে মজবুক হইয়েন কি লিগা? আমি কান টানা খাই। আপনি মজবুক হয়েছেন কেন? আমি কানে ধরি। হুজুর ওইটা কানে ধরছে। কে কে কে? হযরত নানুপুরি রহমতুল্লাহ। হুজুর ওইটা কানে ধরছে। তো ওই হুজুরের কি অবস্থা? হুজুর তাড়াতাড়ি আর হবে না, আর হবে। এই ছিল তারবিয়ত। সুবহানাল্লাহ বলবেন? এই ছিল তারবিয়ত। কেউ কল্পনাও করতো না মজবুক হবে, কেউ কল্পনাই করতো না। নানুপুর মাদ্রাসা আমাদের পড়ার জামানা কেউ কোনো ছাত্র শিক্ষক মজবুক হবে এটা কারোর কল্পনা তো। আরে মজবুক হওয়া বুঝেন? 1 রাকাত না পাওয়া, মাঝে মাঝে মজবুক করলে এতে সালাম না হাইরে, এতে না উঠি বুঝে, কথা বুঝেন নাই?
ডরাইতে কি তো হাতে কিছু তুই না একটা কথা পরে পড়ে বাচ্চারা করতে পারে। এই ছিল তার তালিম ও তারবিয়ত। এই জন্য হযরত নানুপুরি রহমতুল্লাহর কাছে কারি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি তিনি ইয়েতে ছিলেন, আরে দফতরে ছিলেন, গত 3-4 মাস আগে দেখলাম হুজুর গিয়া বলে হুজুর খানার কিচ্ছু নাই, কি করতাম? খাবারের কিছু নাই, আমরা কি করতাম? হুজুর বলতেছেন যাবই আল্লাহ ব্যবস্থা করবো। তো একটু পরে দেখে মাদ্রাসার উপর দিয়ে একটা পাখি উড়ে যাচ্ছে, পাখির পা থেকে 10 কিলো ওজন একটা কাতল মাছ মাঠে পড়ে লাফাইতে। কত বড় পাখি, কত বড় মাছ, সব ছুটে আসছে হুজুর কাছে দৌড়ছে, হুজুর এর পাখি যেতে মাছ পড়ছে, যাও তরকারি দিয়ে রাতে দিয়ে খাওয়া যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এনারা মালিকের সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ কর, মালিকের সাথে কি বলতেন? জবান কি পরিমাণ পাক ছিল, চোখ কি পরিমাণ পাক ছিল। আচ্ছা, আমাদের চোখের যে হালত, আমাদের চোখের কি যে হালত, হযরত নানুপুরি রহমতুল্লাহি আলাইহি, পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি, আচ্ছা ইনাদের পীর হযরত থানবী রহমতুল্লাহি আলাইহি, আচ্ছা ইনাদের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি, আচ্ছা ইনাদের চোখগুলো কেমন ছিল? আচ্ছা আমাদের চোখ এত নষ্ট হয়ে গেল কি লেগা? আমাদের চোখ কি পরিমাণ নষ্ট হয়েছে? আচ্ছা যেই দুই চোখে রবকে দেখবে, রব দেখবে, যেই দুই চোখে আল্লাহ দেখবে, সুবহানাল্লাহ বলে না, এই দুই চোখ নগ্ন নারী দেখে কেমনে? হ্যাঁ বলেন, আমাদের দুই চোখ কি দেখবে ইনশাআল্লাহ? বলেন আল্লাহকে দেখবে ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলবেন রেদওয়ান পর্দা হটা, ও আমাকে দেখো। হ্যাঁ, আমাদের ঢালকানার হযরতওয়ালা বলেন সারা পৃথিবীর ফুলগুলোকে যিনি এত সুন্দর করে বানিয়েছেন, ওই বানানোওয়ালা কত সুন্দর হবে। আচ্ছা এই মিশরীগুলোকে যিনি এত সুন্দর বানিয়েছেন, ওই রব কত সুন্দর হবে। হযরত ইউসুফ আসলামকে যিনি এত সুন্দর দিলেন, তো ওই রব কত সুন্দর হবে। হযরত ইউসুফ আসলাম কেমন সুন্দর ছিলেন? পুরো পৃথিবী সমস্ত মানুষগুলোকে যত সৌন্দর্য দেওয়া হয়েছে, সমস্ত পুরুষগুলোকে, সমস্ত নারীকে, সমস্ত জিনগুলোকে, সমস্ত ফেরেশতাগুলোকে যত সুন্দর দেওয়া হয়েছে, হযরত ইউসুফ আসলামকে তার অর্ধেক দেওয়া হয়েছে। আচ্ছা ইউসুফ আসলামের সুন্দরটা কেমন ছিল? আর জান্নাতে আল্লাহ তাআলা আমাদের সকলের চেহারা ইউসুফ আসলামের মতো সুন্দর করে দেবেন। কমন চেহারা হলো ইউসুফ আসলাম। সুবহানাল্লাহ। সকলের কমন চেহারা কি? এরপরে যার ইবাদত যেমন আর চেহারা তেমন, বুঝেন না? হ্যাঁ। আর সকলের কণ্ঠ কেমন হবে জানেন? সকলের কণ্ঠ দাউদ আসলামের মতো। আর দাউদ আসলামের কণ্ঠ কেমন দিছিল? সারা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত পাখিগুলোর কণ্ঠ যাচ্ছিল, দাউদের কণ্ঠ তার অর্ধেক ছিল। আচ্ছা দাউদ আসলামের কণ্ঠ কেমন ছিল? তো চেহারা যদি হয় ইউসুফ আলাইহিসসালামের মতো, কণ্ঠ যদি হয় দাউদ আলাইহিসসালামের মতো, বিবি যদি হয়, বিবিটা কেমন? জান্নাতি, জান্নাতে প্রথম জান্নাতি ঢুকবে, জান্নাতি ঢুকার সঙ্গে সঙ্গে দরজা দেখবে কমপক্ষে, দেখে জান্নাতি হয়রান, জান্নাতি ঘুরে। এত সুন্দর জীবনে কখনো কল্পনা করে নাই। ওইগুলো বুঝবে, জান্নাতি তো ভুল বুঝছে, বলবে আমরা তো তা খাদেমা, আগে চলো। এবার দ্বিতীয় গেটে দেখবে আরো সুন্দরী, জান্নাতি মনে করছে এরাই বুঝি, না 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 আগে চলো। এবার একটা না 70,000 গেট, 70,000। সুবহানাল্লাহ। বিশেষ হয়েছে, বিশেষ হয় কত হাজার গেট? 70,000 গেট অতিক্রম করে জান্নাতে যখন ভিতরে ঢুকবে, তখন 70,000 নূরের পর্দা লাগানো। একটা, দুইটা, তিনটা, 70,000 নূরের পর্দা। 70,000 নূরের পর্দা ভেদ করে জান্নাতে যখন ভিতরে ঢুকবে, দেখবে এক অনিন্দ্য সুন্দরী নূরের কাদারায় বসে আছে। সুবহানাল্লাহ।
জান্নাতি তার দিকে তাকাবে, সেও তার দিকে তাকাবে, দুজন দুজনকে চিনবে। এরা আমাদের দুনিয়ার স্বামী স্ত্রী, দুনিয়ার স্ত্রী। দুজন দুজনের চোখোচোখি 40 বছর, মুখে কোনো রস হরে না, মুখে কোনো কি। আর বেকুফ, কারে হারাইলা মোবাইলে, কারে চাইলা, বেকুফ আর কারে কয়। ওহো, দুজন দুজনের চোখোচোখি 40 বছর। 40 বছরের পরে বিবি স্বামী জিজ্ঞেস করবে, আনতে হে না, তুমি এখানে, তুমি এখানে, তুমি তুমি কি বলবে বলেন? তুমি আর তুমি, ওই আমার দুনিয়ার দুনিয়ার কালোটা তুমি, দুনিয়ার বুড়িটা তুমি, কি ওই দুনিয়ার চুল পড়ে গেছিল বুড়াকালে তুমি, দাঁত পড়ে গেছিল তুমি, উঁচু হয়ে গেছিল তুমি, ডায়াবেটিস 124 তুমি, 3 বার তুমি। হ্যাঁ আমি। তুমি এখানে কি করছো, কবে আসছো? তোমাকে আনার 500 বছর আগে আমাকে নিয়ে আসছো। এবার বলে 1 বছর কি করছো? এই 500 বছর কি করছো? রব 5 ওয়াক্ত নামাজের সময়ে আমাকে রব তার পদ্ধতি তুলি দিয়ে সাজিয়েছে। ফজরে একবার রব রঙের তুলি লাগিয়েছেন, আবার জোহরে রঙের তুলি লাগিয়েছেন, আবার আসরে রং মেখেছেন, আবার মাগরিবে, আবার এশা। এভাবে 500 বছর ধরে আমার রব আমাকে সাজিয়েছেন শুধুই তোমার জন্য। পেয়েছো কি, হারিয়েছো কি? এই জন্য সিদ্ধান্ত আমার জীবনে তাকাবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন। সিদ্ধান্ত নিতে পারবেন? কারা কারা সিদ্ধান্ত নেবেন? কিসে সিদ্ধান্ত নেবেন? বলো না, তাকাবো না ইনশাআল্লাহ। কোন দিকে? ভিন নারীর দিকে তাকাবো না, বলেন ইনশাআল্লাহ। যাকে দেখা হারাম তার ছায়া দেখা হারাম, ছবি দেখা হারাম, ছায়া ছবি দেখা হারাম। যাকে দেখা হারাম, বলেন যাকে দেখা হারাম। এবার জিজ্ঞেস করবেন, হুজুর কাকে কাকে দেখা হারাম? যাকে যাকে বিয়ে করা হালাল তাকে তাকে দেখা হারাম। কি বলছি বলেন? যাকে বিয়ে করা তাকে দেখা, এক বাক্যে সমস্ত থিওরি হয়ে যায়। মাকে বিয়ে করা হারাম, দেখা হালাল। খালাকে বিয়ে করা হারাম, দেখা হালাল। ফুফিকে বিয়ে করা হারাম, দেখা হালাল। বোনকে বিয়ে করা হারাম, দেখা হালাল। সুবহানাল্লাহ। এই জন্য খালাতো বোনকে বিয়ে করা হালাল, দেখা দেওয়া হারাম। ফুফাতো বোনকে বিয়ে করা হারাম, দেখা দেওয়া হালাল। রাস্তার নর্তকীগুলোকে বিয়ে করা হালাল, দেখা দেওয়া হারাম। কি বুঝছেন আজকে বলেন? বলো, যাকে যাকে বিয়ে করা হারাম, দেখা দেওয়া হালাল। বিয়ে করা হালাল, যেমন একটা উদাহরণ দেন। খালাকে বিয়ে করা দেখা দেওয়া, খালাতো বোনকে বিয়ে করা দেখা দেওয়া। এক থিওরি, গোটা কোরআন আর গোটা আরেকজন উদাহরণ দেন, জান না এই ওসুলের বাইরে একটা বলেন না, এটা আপনার ওসুলটা ভেঙে যাবে, এটা দিয়ে উদাহরণ আসতে বাংলা। শালি যদি শালিকে বিয়ে করা হারাম, দেখা দেওয়া হারাম। বুঝেন নাই তো? আপনার কায়দা তো ভঙ্গ হয়ে গেছে। এই কায়দা তো ভঙ্গ হয়ে গেছে। হ্যাঁ, শালিকে বিয়ে করা হারাম কতক্ষণ? বিবি আছে যতক্ষণ ততক্ষণ। এই জন্য বিবি যদি মরে যায়, শালিকে বিয়ে করা হালাল, এই জন্য দেখা দেওয়া হারাম। বুঝেন নাই কথা বলেন? আরেকজনের স্ত্রীকে দেখা দেওয়া, আরেকজনের স্ত্রীকে বিয়ে করা হারাম, দেখা দেওয়া হারাম। বলে এটা কেমনি? এটাও সাময়িক হারাম, এটা হুরমতে মুআক্কাতা, সাময়িক হারাম। ওই বেটা মরে গেলে তাকে বিয়ে করা হালাল, এই জন্য এই বেটা থাকলেও দেখা দেওয়া হারাম। কথা বুঝে আসছে? কি বলেন? কোন না যাকে আর
দেখবেন টেম্পুওয়ালা আগে টেম্পুওয়ালা ছিল না, টেম্পুর মধ্যে বসছে, এক বেটি বসছে, আরেক বেটারে হেল্পারে ঠেলে দেয়, আরে মহিলা আছো মা বোন ব্যাগ করে আসে। তো এই কথাগুলো তো দুনিয়া তার বিয়ে করান চাইতে না, মা বোন তো ব্যাগ করে, ব্যাগই তো মা বোন। তো বেটা বেকুব, মা বোন ব্যাগ করে আছে, এই বেটা কি আমার, এই বেটি কি আমার মা বোন? ওই বেটি কি আমার মা বোন? মা বোন ব্যাগ করে বলে না বাসের হেল্পাররা কি বলে বলেন? মা বোন তো সবারই আছে, ওই বেটা তোর মা বোন না? আমার মা বোন, আমারও আছে, তোরও আছে, তো বাড়িতে না আমার মা বোন, এটা কি আমার মা বোন? বারহাল কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম আল্লাহু খাবীরুম বিমা ইয়াসনাউন মা তাসনাউন বিমা ইয়াসনাউন। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি একটু উম্মতের পুরুষগুলোকে বলে দেন। সুবহানাল্লাহ। হযরত মাওলানা হাবিবুল্লাহ মির্জা নাম কিনে কেউ, আল্লাহ হযরতের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। বড় মজা করে বলতেন। হযরত বলেন, এদিক থেকে একটা ট্রাক আছে, এদিক থেকে একটা ট্রাক আছে, দুটো ট্রাককে কি বলে? এবার ট্রাফিক সিগন্যালে কি বলে, ট্রাফিক আইনে কি বলে? এই হেডলাইট ডাউন করো, কি বলে বলেন? হেডলাইট কি করো? হেডলাইট ডাউন করো, আর পাশে দিয়ে ক্রস করে চলে যাও। পাশে দিয়ে কি করো? এই জন্য ট্রাকের মধ্যে হেডলাইটের মধ্যে অর্ধেক রং লাগাই দেয় কে? এই বেদফে হেডলাইটের রং, হেডলাইট ডাউন করবে না, সামনেরটা অ্যাক্সিডেন্ট করবে, এই জন্য তারা রং লাগায়। তারা কি লাগায় দেয়? যেন হেডলাইট ডাউন না করলেও কি না হয়, সমস্যা না হয়। তাহলে কি করে? দুটো ট্রাক মুখোমুখি আসতে কি করে বলেন না? হেডলাইট কি করে? তাহলে বুঝা গেছে রব্বুল আলামিন বলেন, আপনি পুরুষগুলোকে বলে দেন ওরাও যেন ওদের হেডলাইটকে ডাউন করে, নারীদেরকেও বলে দেন আকুল্লিল মুমিনিন ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, নারীদেরকেও বলে দেন ওরা যেন হেডলাইটকে ডাউন করে, এরাও ডাউন করুক, ওরাও ডাউন করুক, নিরাপদে চলে যাক বাড়িতে। যালিকা আযকা লাহুম, রব বলেন এটা জান্নাতে যাওয়ার এটা নিরাপদ সড়ক। যালিকা আযকা লাহুম অর্থ কি? নিরাপদ। এই জন্য যার চোখ যত নষ্ট তার জিন্দেগি তত নষ্ট। কি বলছি বলেন? যার চোখ যত নষ্ট তার জিন্দেগি তত নষ্ট, আর যার চোখ যত মাহফুজ তার জীবন তত মাহফুজ। যার চোখ যত সুন্দর, কোন যার চোখ যত নিরাপদ তার জওয়ানি তত নিরাপদ। আমি তো এখন টের পাই, পুরা টের পাই, একদম 100 টের পাই। চেহারা দেখবে টের পাই, এটা চেহারা দেখবে টের পাই, এটা সমস্যা, এটা রাতের অন্ধকারে সমস্যা। আজকে দুপুরে আলেমে দিন সবাই মুসাফা করে কথাবার্তা বলে একজন একজন করে গেলে দেখবেন কাহিনী, ওখানে গেলে দেখবেন ভাই একজন একজন করে কথা বলে একটু গোপনে কথা আছে। আমি গোপন কথা আমি বুঝছি, আমরা যে মোবাইলে কি আর আমরা চেহারা তো বুঝাই যা, আর বুঝে নাই কথা। মোবাইলে কি করেন আপনার চেহারা তো বুঝাই যা। চিকিৎসা হলো রমজানের শেষ দশকে আমার কাছে এত টাকা করবেন, জান মিয়া জান। আমাদের ওস্তাদ আরো তার ওস্তাদ থাকতে পারেন হযরত মাওলানা নাসির আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি দারুল দেওবন্দের শেখুল হাদিস ছিলেন। আমরা যার কাছে বুখারী পড়েছি, হযরতের কাছে বুখারীর ইবারত পড়তে বসতে এক ছেলে, ওই ছেলের নামও আমার মনে আছে, এবং এই ছেলে বাংলাদেশে এখন আছে, বড় জায়গা আছে, এটাও আমার দেখা। তারা দেখলে আমার ওই কথা মনে হয়, কিন্তু আমি বলি না কখন, সে কষ্ট পায়। সে বুখারী ইবারত পড়তে বসছে, হয়তো তার দিকে এভাবে তাকিয়েছে, এভাবে একটুখানি তাকায় বলে ছট, রাত ভর টিভি দেখতে আমি বুখারী পড়নে কে লিয়ে আ গয়া। পরে আমরা জানছি এই ছেলে রাত্রে কোনো কারণে খেলা দেখে, বিশ্বকাপ খেলা চলছিল, কি দেখছে, আর হয়তো দেখ চোখে দেখে রাত ভর টিভি দেখতে আমি বুখারী পড়নে কে লিয়ে আ গয়া। বুঝলেন? রাত ভর টিভি দেখে এখন কি পড়তে এসছো? বুখারী পড়তে এসছো। এই জন্য আইম্মায়ে মাসাজিদ সাবধান, মুফতিয়ান ইকরাম সাবধান, মুহাদ্দিসিন সাবধান, আসাতিজা ইকরাম সাবধান, নুরানির মুআল্লিমিন সাবধান,
হেফজখানার আসাদিজা সাবধান, পায়ে ধরে বলি ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজেকে নিজে খুন করে দিও না। কি বলছি বলেন? নিজেকে নিজে হত্যা করে ফেলো না। আল্লাহর কসম, আমাদের সিনায় হীরা রাখা আছে, হীরা আমাদের সিনায় সোনা রাখা আছে। জমিন থেকে আসমান স্বর্ণ দিয়ে যদি ভরেও দেওয়া হয়, আপনাদের এক একজনের দাম তার চেয়ে বেশি। লেকিন রব শর্ত জুড়ে দিয়েছেন, ওটাকে গুনাহ দিয়ে কলঙ্কিত করো। কি শর্ত দিয়েছেন বলেন? ওটাকে গুনাহ দিয়ে কি করো না, ওটাকে গুনাহ দিয়ে কলঙ্কিত করো না। গুনাহ দিয়ে যদি কলঙ্কিত করো, হীরা সাফ গোবর হয়ে যাবে, গোবর। বুঝলেন না কথা? হীরা কি হয়ে যাবে? বলবেন হুজুর আমরা তো ওয়াজ শুনি, কি শুনি? ওয়াজ শুনি। ওয়াজের ফাঁকে ফাঁকে আপনি কি শুনেন? রব খুব ভালো জানেন। রব খুব কি জানে বলেন? আমি বলি ওয়াজ শুনুক ওরা, ইউরোপের ওই মানুষগুলো ওয়াজ শুনুক। আমি এগুলো অনুমতি দিতাম না যদি ইউরোপ, আমেরিকা, লন্ডনকে সামনে না রাখতাম। বুঝেন না কথা মনে হয়? আমি কোনোদিন এগুলো অনুমতি দিতাম। লেকিন দিচ্ছি কেন? পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চলে হাজারো মুসলমান আছে যাদের সামনে এগুলো ছাড়া আর কোনো রাস্তা। ওদের জন্য আমরা কি করি? অনুমতি দেই, চশমে পুষি করি। ওদের জন্য এগুলোকে আমরা কোনো রকমে নীরবে শুয়ে যাই যে চলো এগুলো করুক, ওরা দেখুক। কিন্তু তারপরেও দৃঢ়তার সাথে বলি, পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি দেখুন না কেন আমাদের বয়ানগুলো, কোনো নারী আমাদের চেহারা দেখে বয়ান শোনা হারাম। কি বলছি বলেন? পুরুষের চেহারা দেখে বয়ান শোনা কি? আপনি যদি বয়ান শুনতে অবশ্যই শুনবেন, শুনবেন না কেন? আপনি ইউরোপে আছেন, আমেরিকায় আছেন, ইটালি, লন্ডনে আছেন, আপনার আর কোনো রাস্তা নাই বয়ান দিন শিখার। অবশ্যই একটা রাস্তা আছে, আপনি ইউটিউবে বয়ান শুনবেন। লেকিন পুরুষের চেহারা দেখে দেখে ভিন নারী বয়ান শোনা আর ছবি দেখা একই হবে। দেখা আমি মনে বুঝতে পারি না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। জান্নাতি মানুষ কারা? বেহুদা কাজ থেকে বেঁচে থাকে যারা। গাড়িতে বসে বসে বেহুদা, গাড়িতে বসে বসে বেহুদা, দোকানে কাস্টমার নাই তো বেহুদা। বেহুদার বাংলা একটা বলেন না? অনর্থক, অযথা বলেন, অযথা। দোকানে বসে বসে দোকানদার, কাস্টমার নাই তো আপনি কি করছেন? কথা কয় না। হ্যাঁ, আপনার এখন ক্লাস নাই, সবক নাই তো আপনি কি করছেন? গাড়িতে বসে আছেন, ঢাকা যাচ্ছেন তো আপনি কি করছেন? ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। রব্বুল আলামিন বলেন কামিয়াব মানুষ কারা? খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা, আর বেহুদা বেফায়দা অনর্থক কাজ থেকে বেঁচে থাকে যারা। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা না হিসাব করে করে যাকাত দেয় যারা। তিন নম্বর কামিয়াব মানুষ কারা? হিসাব করে করে। চার নম্বর ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানকে হেফাজত করে যারা। সুবহানাল্লাহ বলেন। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে যারা বিবিদের ক্ষেত্রে এবং মা মালাকাত আইমানুহুমের ক্ষেত্রে, বিবিদের ক্ষেত্রে এবং মা মালাকাত আইমানুহুমের ক্ষেত্রে রব্বুল আলামিন বলেন ফাইন্নাহুম গায়রু মালুমিন, এখানে কোনো বাচ্চনা হবে না। সুবহানাল্লাহ। ومن ابتغى وراء ذلك فأولئك هم العادون। ومن ابتغى وراء ذلك, স্ত্রী ছাড়া বলেন, স্ত্রী ছাড়া, স্ত্রী ছাড়া। ওয়ামা মালাকাত আইমানুহুম, এবং তোমাদের বৈধ মা মালাকাত আইমানুহুম ছাড়া, যেটা আগে ছিল এখন আর নাই, বান্দি যেটা আগে ছিল এখন আর নাই, স্ত্রী ছাড়া এবং শরীয়ত সম্মত বান্দি ছাড়া। ওয়ামান ইবতাগা ওয়ারা যালিক, এছাড়া যারাই যৌন কার্য সম্পাদন করবে ফাউলাইকা হুমুল আদুন, রব বলেন এরা নাই সীমা লঙ্ঘনকারী। নাউজুবিল্লাহ বলে না, এরা কি সীমা লঙ্ঘন করে? আবার বলেন এরা কি সীমা লঙ্ঘনকারী? এরা কি? আবার বলেন এরা কি? ওয়ালা তা'তাদু
এবার রব্বুল আলামিন বলেন খবরদার সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘন করো না। কওমে আদ সীমা লঙ্ঘন করে টিকেনি, কওমে সামুদ সীমা লঙ্ঘন করে টিকেনি, কওমে ফিরআউন সীমা লঙ্ঘন করে টিকেনি, পৃথিবীর কেউ সীমা লঙ্ঘন করে টিকেনি, তুমিও টিকবা না। মনে করছি জুব্বা তো গায়ে দিছি, আমি কিসে সীমা লঙ্ঘন খাচ্ছি, লেকিন রব তো দেখছে তুমি মোবাইলে সীমা লঙ্ঘন করে ফেলেছ। তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদু, তিলকা হুদুদুল্লাহ, রব্বুল আমি যা বলে দিয়েছি এগুলো সীমা রেখা। এগুলো কি? আবার বলেন এগুলো কি? এক স্ত্রী, বৈধ স্ত্রী সীমা রেখা। সুবহানাল্লাহ বলবেন না? বৈধ বিবি কি? সীমা রেখা। খবরদার খবরদার এটা লঙ্ঘন করো না, খবরদার খবরদার মোবাইলে সীমা লঙ্ঘন করো না, খবরদার খবরদার সীমা লঙ্ঘন। ওলামা একরাম কি নারাজ হতেছেন? দরকারি ছিল না বেদরকারি? আমি কি পরিকল্পিত ওয়াজ করছি না রবের পক্ষ থেকে বলছি? কল্পনা ছিল আমার এগুলো বলা? হ্যাঁ, কল্পনাও ছিল। হ্যাঁ, والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون, যারা না লজ্জাস্থানকে হেফাজত করে। আরেক আয়াত রব্বুল আলামিন বলেন ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, যারা না লজ্জাস্থানকে হেফাজত করনে वाला পুরুষ, লজ্জাস্থানকে হেফাজত করনে वाली মহিলা। রব্বুল আলামিন বলেন লজ্জাস্থানকে হেফাজত করনে वाला পুরুষ, লজ্জাস্থানকে হেফাজত করনে वाली মহিলা, আমি না এদের জন্য মাগফিরাত রেডি রেখেছি। আ'আদ্দা লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। কি বলেন? লজ্জাস্থানকে হেফাজত করনে वाला পুরুষ। বলেন শরম লাগে না? বিয়ে করবা শরম লাগে, জিনা করবা না শরম লাগে? 18 বছর বয়সে বিয়ে হয়ে গেলে, 17 বছর বয়সে বিয়ে হয়ে গেছে, ওরে মামলা দাও। 17 বছর বয়সে জিনা হয়ে গেছে, না না এটা হইতেই পারে। কি বাস্তব না বাস্তব? আর 17 বছর বয়সে বিয়ে হয়ে গেছে, বাপ মহা অপরাধী, মা মহা অপরাধী, সমাজের চেয়ারম্যান সাহেব মহা অপরাধী, মেম্বার সাহেব মহা অপরাধী, চৌকিদার সাহেব মহা অপরাধী, লেকিন জিনার বাজার কায়েম করে দাও। এটা তো কি? মাআযাল্লাহ। والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون, লজ্জাস্থানকে হেফাজত করনে वाला, লজ্জাস্থানকে হেফাজত করনে वाला পুরুষ, লজ্জাস্থানকে হেফাজত করনে वाली মহিলা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ। এই ওয়াজ করতে শরম লাগে না? কি আল্লাহ কইতে শরম লাগে না? কইতে শরম লাগে কি? والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين ومن ابتغى وراء ذلك فأولئك هم العادون। বিবি ছাড়া অন্যখানে যৌন কার্য কি করবা? সম্পাদন করবা। ফাইন্নাহুমুল আদুন, এটা কওমে আদ, এটা কওমে সামুদ, এটা কওমে ফিরআউন, এটা কওমে সালেহ, ওদের মতো ধ্বংসযোগ্য অপরাধ। আল্লাহ, ওদেরকে আমি জের ও জবর করে দিয়েছি, জের ও জবর, জের ও জবর, ওদেরকে জমিনকে উপরে দিয়েছি, তোমাদের জন্য অপেক্ষা করছে। নাউজুবিল্লাহ বলে না? আল্লাহ আল্লাহ আমাদেরকে। والذين هم لأماناتهم وعهدهم راعون, আল্লাহ তাআলা বলেন জান্নাতি মানুষ কারা? শুনো, যারা না আমানতের হেফাজত করে। সুবহানাল্লাহ। আমানতের কি করে? হেফাজত করে। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। ওকে ওকে। হযরত মৌলানা মাজলুম আলিমদ্দিন হাবিবুল্লাহ মাহমুদ কাসেম মাজলুম
বললেনি আবার কোন অসুবিধা হয়? মাতাফে আর মাসা, তফ আর সাইট আর মাতাফে, তার জন্য আমার কলিজা ফেটে ফেটে কাঁপে। সবার জন্য আসছে, বিশেষ করে তার আল্লাহ নওজওয়ানকে জামানার আব্দুল কাদের জিলানী বানিয়ে মজলুমিনদেরকে আল্লাহ তাআলা রেহাই দিয়ে। আমি জেলখানায় জানালার পাশে দাঁড়ায় দাঁড়ায় পড়তাম, বলতাম, জেলখানায় জানালার পাশে দাঁড়ায় পাখিগুলো উঠতো আর বলতাম, পাখি তোমাদের কত আজাদি। বলতাম হায় আমি যদি পাখি হতাম, তো পাখিগুলো নীলিমায় উড়ে, আমরা বন্দি খাঁচা, আমরা বন্দি কি, সিংহগুলো বন্দি খাঁচা, সিংহ বন্দি খাঁচা, বের হবেই হবে ইনশাআল্লাহ। আমারে বলতো, আমার কারারক্ষীরা এসে বলতো হুজুর জামিন হবে না, কবে বের হবেন? তাই বলতাম বের হওয়া নিশ্চিত, হয়তো জিন্দা অথবা মুর্দা, হয়তো জীবিত বের হবো। আমাদের দোস্ত আহবাব বের হবে ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। az-zulmu yarji'u ila az-zalim, मजलूम का कुछ जाता नहीं, मजलूम का कुछ जाता नहीं, जालिम का कुछ रहता नहीं। सैयद अब्दुल मजीद नदीम रहमतुल्लाह কাছ থেকে শোনা আমার এই শের, मजलूम का कुछ जाता नहीं, जालिम का कुछ रहता नहीं। मजलूমের কিছু যায় না, জালিমের কিছু থাকে না। কি বলছি বলেন, কি বলছি বলেন? আমাদের দাস্তান মজলুমিয়তের দাস্তান। ইমাম আজম আবু হানিফা জেলে, ইমাম শাফিঈ জেলে, ইমাম বুখারী জেলে, ইমাম ইবনে তাইমিয়া জেলে, ইমাম নাসাই জেলে, ইমাম মুসলিম জেলে, মুজাদ্দিদ আল ফিসানি জেলে। সুবহানাল্লাহ কয়, মুজাদ্দিদ আল ফিসানি কি জেলে? আমি জেলে বসে পড়ার সৌভাগ্য হয়েছে। ফি জিলালিল কোরআন, তাফসীর ফি জিলালিল কোরআন আমার জেলে বসে পড়ার সৌভাগ্য হয়েছে। আলহামদুলিল্লাহ তাফসীর সূরাত তাওবা আমার জেলে পড়ে বসার সৌভাগ্য হয়েছে। তাফসীর ইবনে কাসির প্রায় পুরোটাই আমি আবার জেলে বসি। আমি এশাটা পড়ে পড়া শুরু করতাম, এশা পড়ে পড়া শুরু করতাম, একটু পরে মুয়াজ্জিনকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পড়া কাকে বলে? পড়া কি কাকে বলে? আল্লাহ হযরত মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিম এসে গেছে, ইনশাআল্লাহ সে বয়ান শোনাবে আপনাদের, ঠিক আছে না ইনশাআল্লাহ? ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন। অযথা পত্রিকা পড়তে পড়ে পড়ে সময় নষ্ট করবেন না, অযথা দোকানে বসে বসে সময় নষ্ট করব না, ইনশাআল্লাহ। কয় না ইনশাআল্লাহ। আসর থেকে মাগরিব ওলামায়ে উম্মত, আসর থেকে মাগরিব যদি পড়তে না পারেন, আসর থেকে মাগরিব হাঁটেন, লেকিন তাসবিহ পড়েন। একা একই হাঁটেন, যেন কারোর সাথে কথা বলতে না হয়। সুবহানাল্লাহ। আমি গাড়িতে একা একই থাকতে পছন্দ করি বেশি, কারণ একা একই থাকলে কথা হয় সব সময়। আমি আমার গাড়িতে আমি একাই, আমার ঘরেও আমি একাই। ও মালিককে নিয়ে থাকার মজাই আলাদা, মালিককে নিয়ে থাকার কি মজাই আলাদা। মালিককে নিয়ে থাকাম, ও 2-4-10 বছর, 2-4-50 বছর মালিককে নিয়ে থাকো, কোটি কোটি বছর হৌরার গেলমানগুলোকে নিয়ে থাকবা। আর 2-4-10 বছর মোবাইল নিয়ে থাকবা, কোটি কোটি বছর জাহান্নামে আর কিছুই মিলবে না। আরে বাস্তব না বাস্তব বলে? জাযাউল আমালি বিজিনসি। এখানে জিনা ব্যভিচার, ওখানে নাই কিছু, এখানে শরাব, ওখানে নাই কিছু, এখানে গান, ওখানে নাই কিছু, এখানে গান শুনবো না, ওখানে রবের জবানে শুনবো গান, মুহাম্মদুর রাসূলুল্লাহর জবানে শুনবো গান, হযরত দাউদের জবানে শুনবো গান। সুবহানাল্লাহ। এখানে ছবি দেখবো না, ওখানে ছবি দেখবো না, শুধু ছবি করব। ওখানে ছবি দেখবো না, ছবি করব। আরে জান্নাতে ছবি কি? এটি বিশ্বাস করে
70,000 যদি হুর হয় তাহলে কি দিবেন? শুধু 70,000 হবে? 70,000 তো হবে গরিবের, ফকিরের হবে। কি আচ্ছা, পৃথিবীতে কোন ছবি আছে যেখানে 700 নায়িকা আছে? আর দুনিয়াতে কোন নায়িকা আছে যাকে মোমবাতি নিভাইলেও দেখা যায়? নিভাইলেও দেখা যায় এমন নায়িকা আছে না দুনিয়াতে? أحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون। হবে কেমন হবে? কেমন হবে? হ্যাঁ, হযরত মাওলানা তারেক জামিল বলেন, আমি এই জন্য হাদিস বলছি না, তারেক জামিল বলেন, হাদিস খুঁজে ডর লাগে। তিনি বলেন একবার সমস্ত জান্নাতীরা দেখবে সমস্ত জান্নাত একসাথে নূরে ঝলঝল করছে। সমস্ত জান্নাতি আদম থেকে আখির মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত সমস্ত জান্নাতি জান্নাতগুলো হঠাৎ করে এক আলোক ছটায় ঝলঝল করছে। সবাই কি এত সুন্দর আলো হঠাৎ করে? উত্তর আসবে আলী আর ফাতেমা জান্নাতে হাসছেন। সুবহানাল্লাহ। আলী আর ফাতেমা জান্নাতে কি? আচ্ছা, মজাটা কেমন হবে? আলী আর ফাতেমা জান্নাতে হাসছেন, হযরত ফাতেমার দাঁত থেকে যে নূর বের হচ্ছে সমস্ত জান্নাত আলোকিত হয়ে গেছে। কি হবে? কি হবে? এক একটা হুরের আলিঙ্গন কেমন হবে? এক একটা হুরের চুমুক কেমন হবে? আল্লাহ সুবহানাল্লাহ। বুঝে না। ওরা গান গাইবে, ওরা গান গাইবে, গান গে 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 তোমাকে মাতাল করবে। সুবহানাল্লাহ। না না না, ওখানে মাতাল তুমি হবে না। সুবহানাল্লাহ। কি ওখানে কি হবে না বলেন? ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন। মাতাল হবে না, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। সর্দিও হবে না, কাশিও আসবে না, মাতালও হবে না। সব ঠিক না? এগুলো সব ঠিক কেন? ওয়াদাল্লাহ لا يخلف الله وعده ولكن أكثر الناس لا يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون। আল্লাহ তাআলা বলে আমি যা বলেছি এগুলো সব ওয়াদা। সুবহানাল্লাহ। হুর আমার ওয়াদা, গিলমান আমার ওয়াদা, ওয়েলদান আমার ওয়াদা, শরাব আমার ওয়াদা। সুবহানাল্লাহ বলেন। পাখির গোশত আমার ওয়াদা, মাছের কাবাব আমার ওয়াদা, শরাবান তাহুরা আমার ওয়াদা, সব আমার ওয়াদা। ইন্না ওয়াদাল্লাহি হক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আরে মজা, সুবহানাল্লাহ। মজা না, মজা না। ওরা 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 নাচুক এখানে, আমরা নাচবো ওখানে। ওরা খাক এখানে, আমরা খাবো জান্নাতে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ওরা পান করুক এখানে, একদিন পান করে 3 দিন উঠতে থাকে, দেশে ক্যান্সার। আর রব আমাদেরকে পান করাবেন, রব পান করাবেন। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। রক্ষা করে। এরপরে কি? যারা আমানতকে হেফাজত করে। এরপরে কি? ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। এরা না ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা বলেন। ফজর বলেন, বলেন ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা বলেন। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। না পড়তে না পড়তে ভুলে গেছে। ফজর মুখে দিয়ে আইয়ে না বলেন। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। রব্বুল আলামিন বলেন যারা না 5 ওয়াক্ত নামাজের সময়ের হেফাজত করে। সুবহানাল্লাহ বলেন।
নামাজের ব্যাপারে রব্বে কারীমের 4 সিদ্ধান্ত। নামাজের ব্যাপারে রব্বুল আলামিনের 6 সিদ্ধান্ত? 1 নম্বর ইকামতুস সালাহ, 2 নম্বর খুশুফিস সালাহ, 3 নম্বর হেফাজতুস সালাহ, 4 নম্বর দাওয়ামিস সালাহ। সুবহানাল্লাহ। কয়টা নামাজের ব্যাপারে আল্লাহ তাআলার 4 আলোচনা? কয় আলোচনা? 1 নম্বর ইকামতুস সালাহ, 2 নম্বর খুশুফিস সালাহ, 3 নম্বর হেফাজতুস সালাহ, 4 নম্বর দাওয়ামিস সালাহ। চারোটার বিনিময়ে জান্নাত। সুবহানাল্লাহ। এই 7 গুণে গুণী যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা। সুবহানাল্লাহ বলবেন না? কয় গুণে গুণী যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা? এই কয় গুণে গুণী যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস কারা? তাহলে আমি আবার শুনাই। এবার শোনাচ্ছি কি লেগে জানেন? সবক শুনাচ্ছি। কি শুনাইতেছি? সবক। খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা, অনর্থক কাজ থেকে বেঁচে থাকে যারা, যাকাত দেয় যারা, লজ্জাস্থানকে হেফাজত করে যারা, ওয়াদা রক্ষা করে যারা, আমানতের হেফাজত করে যারা, নামাজের টাইমের হেফাজত করে যারা, আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। কয় গুণ? আবার বলেন কয় গুণ? ফেসবুক থেকে বেঁচে থাকে যারা, বেহুদা কাজ থেকে বেঁচে থাকে যারা, বলেন। তবে হ্যাঁ, মোবাইল যদি তুমি হুসনে ইস্তেমাল করতে চাও, তারা পৃথিবীকে সুন্দর সুন্দর কথা লিখে দিতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দেন। আল্লাহ হযরত মাওলানা হাবিবুল্লাহ মুহাম্মদ কাসিম, আল্লাহ এই নওজওয়ানকে জামানার আব্দুল কাদের জিলানী বানিয়ে দেন। আল্লাহ তার জুলুমের দাস্তান, হায় আল্লাহ এদের জন্য হযরত ইউসুফ আসলাম অপেক্ষা করছেন। ইউসুফ আসলাম অপেক্ষা করছেন, বেটা আমি 7 বছর ছিলাম, তুমি 7 মাস ছিলা। কি ইমাম আযম অপেক্ষা করছেন, ইমাম বুখারী অপেক্ষা করছেন, ইমাম মুসলিম অপেক্ষা করছেন, ইমাম নাসাঈ অপেক্ষা করছেন, ইমাম তিরমিজি অপেক্ষা করছেন, ইমাম ইবনে তাইমিয়া অপেক্ষা করছেন, ইমাম ইবনে কাইয়্যিম অপেক্ষা করছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল অপেক্ষা করছেন। কি বেটা আমরাও জেলে গিয়েছি, তোমরাও জেলে গেছো। আল্লাহ এই নওজওয়ানের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ মজলুম উলামায়ে দ্বীনকে আল্লাহ রেহাই ফয়সালা করে দেন। আল্লাহ মজলুম উলামায়ে দ্বীনকে আল্লাহ তাআলা মুক্তির ফয়সালা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার এই কিতাবগুলো আপনাকে হাতে আরো গুরুত্ব দেওয়া হলো না, এটা এই সপ্তাহ লেখা আযাব কত এগুলি আছে দিল, আপনারা লইবেন নি? আপনার চোখ